প্যারিসের এক শান্ত জাদুঘরে একাদশ শতাব্দীর একটি প্রত্নবস্তু সংরক্ষিত আছে। হাতির দাঁত দিয়ে খোদাই করা এক বিস্তৃত খেলার কিছু গুটি। বলা হয়ে থাকে যে একসময় সাম্রাজ্যের সীমানা ছাড়িয়ে এক খলিফার কাছ থেকে এক রাজার কাছে পৌঁছেছিল। এই খোদাই করা মূর্তিগুলোকে প্রাচীন দাবার গুটি বলে মনে করা হয়। এগুলো শার্লেমেন চেসম্যান বা চার্লেমেন চেসম্যান নামে পরিচিত, যা ইউরোপের বিখ্যাত রাজার নামানুসারে রাখা হয়েছে। কিন্তু যা সবচেয়ে বেশি নজরে পড়ে তা হলো হাতি। যে কোনো ইউরোপীয় সেটে এটি একটি অস্বাভাবিক দৃশ্য। কিংবদন্তি বলে খলিফা হারুন আল রশিদ এগুলো রাজা শার্লেমেনকে উপহার হিসেবে পাঠিয়েছিলেন। কিন্তু এটি কি সত্যি দুই পরাক্রমবান শাসকের মধ্যে বিনিময় হওয়া কোনো উপহার ছিল? ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে। নবম শতাব্দীতে নটকার দ্য স্ট্যামারারের লেখা লাইফ অফ শার্লেমেনে খলিফার উপহারের তালিকা দেওয়া আছে। সেখানে সোনা, রেশম, এমনকি একটি জীবন্ত হাতির উল্লেখ থাকলেও খোদাই করা দাবারগুটির কোনো উল্লেখ নেই। আর এই সূক্ষ্ম বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইসলামে মানুষ বা প্রাণীর অবয়ব খোদাই করা নিষিদ্ধ ছিল, যা কুরআন ও সুন্নার আলোকে মূর্তি পূজার বিরুদ্ধে এক সতর্কতা। বাস্তবে মুসলিমরা যে খেলাটি খেলত তা দেখতে ছিল সম্পূর্ণ আলাদা। এটি ছিল সাধারণ, বিমূর্ত এবং কোনো মুখ বা মূর্তির অবয়বহীন। দাবার ইসলামী উৎস থেকে শুরু করে কিভাবে এটি পরে খ্রিস্টানীকরণ করা হলো, এই পুরো বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা আপনাকে ইসলামিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যখন ইউরোপ তার অন্ধকার যুগে নিমজ্জিত ছিল, তখন মুসলিম বিশ্ব এক স্বর্ণযুগের দিকে ধাবিত হচ্ছিল, এক আলোর যুগ। তিনি সেই সত্তা যিনি তার দাসের প্রতি সুস্পষ্ট নিদর্শনসমূহ অবতীর্ণ করেন, যাতে তোমাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারেন। এটি সেই যুগ ছিল যা বিশ্বকে বীজগণিত, উন্নত জ্যোতির্বিদ্যা, এমনকি প্রথম ক্যামেরার ধারণা দিয়েছিল। ওহির জ্ঞান দ্বারা পরিচালিত এক সভ্যতা। এই সভ্যতায় দাবা সাধারণ মানুষের বিনোদন ছিল না, এটি ছিল অভিজাতদের একটি শৃঙ্খলা, যা খলিফা, পণ্ডিত এবং কবিদের রাজদরবারে খেলা হতো। এই বুদ্ধিমৃত্তিক সংস্কৃতি থেকেই খেলাটি পশ্চিমে মুসলিম স্পেন ও সিসিলিতে পাড়ি জমায়, আর তা বণিকদের হাত ধরে নয়, বরং পণ্ডিতদের মাধ্যমে। ইউরোপ প্রথম যে দাবার মুখোমুখি হয়েছিল তা আজকের দাবার মতো ছিল না। একে বলা হতো শতরঞ্জ, দাবার একটি আদিম ও বিমূর্ত রূপ। এর প্রতিটি গুটিই ছিল প্রতীকী, যা রূপের চেয়ে কার্যকারিতাকে বেশি ফুকিয়ে তুলত। শাহ, রাজা, যুদ্ধক্ষেত্রের কেন্দ্রবিন্দু। উজির, একজন বিনয়ী উপদেষ্টা, যা আজকের রানীর পূর্বপুরুষ। রুক, যা রথের মতো সোজা এবং দ্রুত আক্রমণ করে। ফিল, যা এক লাফে দুই ঘর অতিক্রম করে। কোনো মুখ নেই, কোনো মূর্তি নেই, কেবল সভ্যতা ও অর্থবহতা প্রতিফলিত করা কিছু নিখুঁত জ্যামিতিক রূপ। ইউরোপ প্রথম যে খেলাটির দেখা পেয়েছিল তা ছিল এমনই বিমূর্ত ও মূর্তিমুক্ত। কিন্তু দাবা যখন ইউরোপে প্রবেশ করল, তখন সেটি ধর্মীয় মূর্তি ঘেরা এক জগতে প্রবেশ করল। এই পরিবর্তন কোনো দুর্ঘটনা ছিল না, বরং ছিল সুপরিকল্পিত। 787 খ্রিস্টাব্দের নাইসিয়ার দ্বিতীয় কাউন্সিল গির্জায় পবিত্র ছবি ও মূর্তির ব্যবহার আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে। সেই মুহূর্ত থেকে খ্রিস্টান ইউরোপে ধর্মীয় চিত্রকল্প ছড়িয়ে পড়তে থাকে। সাধুদের খোদাই করা মূর্তি, ডানাওয়ালা ছিলে দেবদূদের এবং ক্রুশবিদ্ধ যিশুর অবয়ব সর্বত্র দৃশ্যমান হয়ে ওঠে। এই পরিবেশেই দাবা প্রবেশ করে। রোমান প্যাপাসির সেই স্বর্ণযুগ, যা ছিল মূর্তি পূজার ঐতিহ্য ভরপুর। এদিকে দাবার কৌশল ইউরোপের অভিজাতের সাথে মিশে গেল এবং তরুণ বীরদের রণকৌশল ও শ্রেণীবিন্যাস শেখাতে শুরু করল। স্বাভাবিকভাবেই খ্রিস্টান কারিগররা তাদের নিজস্ব জগতের আদলে দাবার গুটিগুলোকে খোদাই করতে শুরু করল। এক সামন্ততান্ত্রিক সমাজ যেখানে রাজাদের শাসন চলে, মেরিকে যিশুর মাতা হিসেবে সম্মান করা হয় এবং বিশপদের দ্বারা সত্য সংজ্ঞায়িত হয়। এই ইউরোপই দাবাকে চিরকাল বদলে দিল। ইউরোপীয় রাজপরিবার এবং গির্জার কর্তৃত্বে খেলাটি বর্তমান রূপে রূপান্তরিত হয়। হাতি হয়ে গেল বিশপ, বিনয়ী উজির রূপান্তরিত হল পূজনীয় রানীতে, রথ হয়ে গেল দুর্গ বা কাসেল, আর রাজার মাথায় পরিয়ে দেওয়া হল ক্রুশ, যা তৎকালীন রাজতন্ত্র এবং গির্জার অবিচ্ছেদ্য শক্তির প্রতিফলন। দুটি দাবার সেট এই পরিবর্তনকে স্পষ্টভাবে তুলে ধরে। শার্লেমেন চেসম্যানে রাজা এবং রানী উভয়েরই অবয়ব দেখা যায়। তখনও সেখানে হাতি এবং রথের অস্তিত্ব ছিল। কিন্তু 1 শতাব্দী পরে যখন লুইস চেসম্যান আবির্ভূত হল, তখন বিশপরা ধর্মীয় টুপি পরা, রুকগুলো দুর্গের প্রহরীর রূপ নিল এবং যোদ্ধাদের ঢালে ক্রুশ চিহ্ন দেখা গেল। পুরোপুরি খ্রিস্টানীকরণের এই পরিবর্তন দাবাকে মুসলিমদের কাছে অপছন্দনীয় এবং দূরবর্তী করে তুলল। বিদ্রুপের বিষয় হল, খ্রিস্টান ইউরোপ দাবার গুটিতে এমন সব ধর্মীয় ছবি খোদাই করল যা তাদের নিজস্ব ধর্মগ্রন্থই বিশুদ্ধ করেছে।
ভ্যাটিকান নেতাদের পেছনে বড় বড় ভাস্কর্য থেকে শুরু করে মধ্যযুগীয় মূর্তি, এই আড়ম্বরপূর্ণ মূর্তি নির্মাণের ধারা জনমের পর জনম চলতে থাকে। তুমি নিজের জন্য কোনো খোদাই করা মূর্তি তৈরি করো না যা উপরে স্বর্গে, নিচে পৃথিবী বা পানির নিচে থাকে এমন কিছুর সদৃশ। কোরআন সেই সব লোকদের প্রতিক্রিয়া বর্ণনা করে যারা ওহী পাওয়ার পরেও মূর্তির দিকে ঝুঁকে পড়েছিল। আমরা তোমাদের যে কিতাব দিয়েছি তা দৃঢ়ভাবে ধরো এবং শুনো। তারা বলল, আমরা শুনেছি এবং অমান্য করেছি, আর তাদের কুফুরির কারণে বাছুর প্রীতি তাদের হৃদয়ে গেঁথে গিয়েছিল। ইউরোপ যা পরবর্তীতে মূর্তির মাধ্যমে গ্রহণ করেছিল, ইসলাম তা বর্জনের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। আর সেই থেকে দাবা দুটি ভিন্ন ঘটনার কথা বলতে শুরু করে। কোনো কিছু ভেঙে ফেলা মানে তাকে ধ্বংস করা নয়, বরং তাকে নতুন করে দেখা। যদি খেলাটিকে তার আদিম স্বচ্ছতায় ফিরিয়ে নেওয়া যেত। আধুনিক দাবা তার কাঠামোর বেশিরভাগই পেয়েছে শতরঞ্জ থেকে, যা ইউরোপ প্রথম পেয়েছিল মুসলিম স্পেনের মাধ্যমে। তাহলে কি হবে যদি আমরা এর উপরের খোলসটি সরিয়ে ফেলি এবং খেলাটিকে তার আগের সরলতায় ফিরিয়ে নিই? কিংবদন্তি দাবার গুটিগুলো যদি আজ আবার তৈরি করা হয়, খোদাই করা অবয়ব, ক্রুশ বা বিশপের টুপি ছাড়া, বরং বিমূর্ত ইসলামী নকশায়, আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাচীন নীতিকে ফুটিয়ে তোলে, এটি হবে ইসলামের স্বর্ণযুগের এক সাংকেতিক প্রত্যাবর্তন। শক্তি, সৌন্দর্য এবং খোদাভীতি বা তাকওয়াপূর্ণ নকশার এক পুনর্জাগরণ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। এটি কেবল ইতিহাস নয়, এটি একটি আহ্বান। এই দৃষ্টিভঙ্গিটি সৃজনশীল চিন্তাবিদরা, কারিগর এবং ডিজাইনারদের সাথে শেয়ার করুন। পরের বার যখন আপনি একটি দাবার সেট দেখবেন, তখন এটি ইসলামী লেন্স দিয়ে দেখুন। যদি আপনার এই ঐতিহাসিক যাত্রার গল্প ভালো লেগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী সময় পর্যন্ত সত্যের সন্ধান চালিয়ে যান।